আমরা যে কতটা অলস সেটা দেখাবো। পিছনে সিটি কর্পোরেশনের গাড়ি ময়লা নিতে আসছে। তো ময়লা নিতে আসার সময় আমার চোখের সামনে বসে যে ঘটনাটা ঘটলো, অহরহ রাস্তাঘাটে সেই ঘটনাটা ঘটতেছে, সেটাই আজকে দেখাবো। দেখেন, আপনি দেখাই। তো এই হলো সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি, তারা ময়লা আনার জন্য এই বাসার ভিতরে গিয়েছে। তো এই বাসা থেকে অলরেডি ময়লা নেমে আনছে। যে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনে ময়লা ড্রেন দেয়, ভিতরে ফালাবেন, তারা আইসা নির্দিষ্ট টাইমে নিয়ে যাবে। একটা চার্জ থাকে প্রতিটা ফ্যামিলিকে, 60 টাকা, 100 টাকা, এক একটা ফ্যামিলির এক একটা ধার্য থাকে, তো দিতে হবে। তো এই জায়গা থেকে তারা নিয়ে ময়লা ওইখানে নিয়ে রাখছে। রাখার সময় পথে একটা ময়লার টুকরো পড়ে গেছে। তো এটা পড়েছিল এইখানে, ঠিক অল্প একটু দূরে, অল্প একটু দূরে পড়েছিল। তো এই জায়গা থেকে লাথি মেরে পাশে ফেলে রেখেছে, কিন্তু তারা এই ময়লাটা চাইলে গাড়িতে উঠাতে পারতো, কিন্তু না, তারা ময়লাটা গাড়িতে উঠায়নি। তো আজকে আমি দেখবো তারা যাওয়ার সময় ময়লাটা গাড়িতে উঠায় কিনা। তো আমরা বিভিন্ন সময় দেখি রাস্তাঘাটে চলার পথে এরকম ময়লা অনেক সময় পড়ে থাকে, প্রচুর পরিমাণ রাস্তা নোংরা হয়ে যায়। তারা কি বলবো, এটা আসলে নিয়ে বলার কিছুই নাই। আপনারা যারা দেখছেন তারাই বুঝতে পারবেন যে শহরে কি হয়। ময়লা নিয়ে যায়, কিন্তু যতটা ময়লা সে ভাগাড়ে, ময়লার যে ভাগাড় বলে, যেখানে নিয়ে যাবে তার থেকে বেশি পড়ে থাকে রাস্তায়। তো এটা তো ছোট গাড়ি, অল্প পড়ে গেছে। তো এটা লোড দিয়ে নেওয়ার সময় অনেক ময়লা পড়ে যায়, কিন্তু যেটা পড়ে যায় সেটা আর তারা সংরক্ষণ করে না। এটা আমাদের অলসতা, এক পর্যায়ে কাজে ফাঁকি দেওয়া আমি মনে করি। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি এখন তাদের বলতে যাই যে ভাই ওখানে ময়লা পড়ে আছে, আমার সাথে তারা তর্কে জড়িয়ে যাবে, কারণ জমিদার সব এরা। এদেরকে কি বলবো, আমরা সবাই সবার জায়গা থেকেই একটা জমিদার। আর যদি এদেরকে বলি, হ্যাঁ আসলে সবসময় অল টাইম টাল হয়ে থাকে, কারণ আপনারা সবাই জানেন যারা ময়লা ড্রেনের কাজ করে তারা অল টাইম টাল, আর তাদের সাথে কখনো আপনি কথাও পারবেন না, তর্কেও জড়াতে পারবেন না, তাহলে ডাইরেক্ট আপনাকে ময়লা মেরে দিবে। কারণ বিভিন্ন সময় রাস্তাঘাটে এটা আমরা দেখি, তাদের সাথে কথা বলাটা আমাদের বোকামি। তো তাই চুপ করে আমি ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে গেলাম।